এপিজে আব্দুল কালাম উর্ফে আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম ভারতের মিসাইল ম্যান, ভারত তথা যুব সমাজের আইকন, যিনি একজন সাধারণ পেপার বিক্রেতা থেকে তার কর্মনিষ্ঠা ও সরল জীবনযাপনের মাধ্যমে দেশের সর্বোচ্চ সম্মানের পদে অর্থাৎ রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হতে পারেন। ভারতের এক জ্বলন্ত উজ্জ্বল দৃষ্টান্ত হলেন স্যার এপিজে আব্দুল কালাম। আজ এই মহান স্যার এপিজে আব্দুল কালামের জীবনী নিয়ে আমরা আলোচনা করব। আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম উর্ফে এপিজে আব্দুল কালাম তথা ভারতের একাদশতম রাষ্ট্রপতি, তৎকালীন ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির রামনাথ স্বামী জেলার রামেশ্বরমে অর্থাৎ বর্তমান ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে এক তামিল মুসলমান পরিবারে 1931 সালের 15ই অক্টোবর জন্মগ্রহণ করেন। এই মহান আত্মার বাবা হলেন আবুল পাকির জয়নুল আবেদিন, যিনি ছিলেন এক ইমাম সাহেব, ও মা হলেন গৃহবধূ আসিয়াম্মা। এই পরিবারের কনিষ্ঠ সন্তান হলেন আব্দুল কালাম স্যার। খুবই গরিব এই পরিবারের পঞ্চম সন্তান ছিলেন আব্দুল কালাম। ছোট থেকে অনেক কষ্টে ও আধপেটা খেয়ে জীবনযাপন করতে হয়েছিল তাকে। অত্যন্ত গরিব পরিবারের সন্তান, অথচ পড়াশোনার প্রতি ভীষণ আগ্রহ ছিল তার ছোটবেলা থেকেই। ভীষণই মেধাবী ছাত্র ছিলেন আব্দুল কালাম স্যার। ছাত্রাবস্থা থেকেই তার ছিল শিক্ষা গ্রহণের তীব্র বাসনা। প্রাথমিক শিক্ষা অর্জনের পরে কোয়ার্টাজ ম্যাট্রিকুলেশন স্কুল থেকে বাকি শিক্ষা সম্পূর্ণ করেন। উচ্চশিক্ষার জন্য এরপর তিরুচিরাপল্লী সেন্ট জোসেফস কলেজে ভর্তি হন ও 1954 সালে সেখান থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপরে 1955 সালে তিনি মাদ্রাজে চলে আসেন ও সেখানেই মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বিমান প্রযুক্তি বিষয়ে শিক্ষালাভ করেন। শিক্ষা সম্পূর্ণ হলে 1960 সালে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে একজন বিজ্ঞানী হিসাবে যোগ দেন। এছাড়াও তিনি ভারতীয় জাতীয় মহাকাশ গবেষণা কমিটিতে প্রখ্যাত মহাকাশ বিজ্ঞানী ডক্টর বিক্রম সারাভাইয়ের অধীনে কাজ করতেন। 1969 সালে তিনি এরপর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় বদলি হন, যেখানে তিনি 1970 থেকে 1990 সালের মাঝে ভারতের কৃত্রিম উপগ্রহ পিএসএলভি এবং এসএলভি-3 প্রকল্পের সফল পরিচালক ছিলেন। এরপরে 2002 থেকে 2007 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতি পদ থেকে অবসরের পর তিনি ইন্ডিয়ান ম্যানেজমেন্ট অফ শিলং, ইন্ডিয়ান ম্যানেজমেন্ট অফ আহমেদাবাদ ও ইন্ডিয়ান ম্যানেজমেন্ট অফ ইন্দোরে ভিজিটিং প্রফেসর হন। স্যার আব্দুল কালাম হায়দ্রাবাদের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও আন্না বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি বিষয়ে শিক্ষাদান করেছিলেন। অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রী থাকাকালীন কে.আর. নারায়ণের স্থলাভিষিক্ত হয়ে ভারতের একাদশতম পদপ্রার্থী হন স্যার এপিজে আব্দুল কালাম এবং জয়লাভও করেন। 2002 সালের 25শে জুলাই থেকে 2007 সালের 25শে জুলাই পর্যন্ত তিনি রাষ্ট্রপতির স্থানে অধিষ্ঠিত ছিলেন। রাষ্ট্রপতি থাকাকালীন বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ভারতের মিসাইল ম্যান স্যার এপিজে আব্দুল কালাম নিজের কর্মকাণ্ডের দ্বারা পেয়েছেন বিভিন্ন সম্মান ও পুরস্কার। তিনি মোট 40টি দেশীয় বিশ্ববিদ্যালয় ও মোট 7টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি পেয়েছেন। 1981 সালে পেয়েছেন পদ্মভূষণ, 1990 সালে পেয়েছেন পদ্মবিভূষণ এবং নিজের অসামান্য বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তির জন্য ভারতরত্ন পান 1997 সালে। এছাড়াও তার নামে বিভিন্ন রাস্তা, বিশ্ববিদ্যালয়, কলেজ, সংস্থা ইত্যাদির নামকরণ করা হয়েছে। এই মহান কর্মঠ মানুষটি 2015 সালের 27শে জুলাই মেঘালয়ের শিলং শহরে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট নামক প্রতিষ্ঠানে পৃথিবীকে কী করে আরও বসবাসযোগ্য করে তোলা যায় এই বিষয়ে বক্তব্য দেওয়ার সময় সন্ধে 6:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হন ও সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। এই মহান আত্মা ইহলোক ত্যাগ করে 7:45 নাগাদ পরলোক গমন করেন।
পৃথিবীতে এমন একটিও মানুষ নেই যিনি এই মহান মানবকে পছন্দ করেন না বা ভালোবাসেন না। বাচ্চাদের খুব ভালোবাসতেন তিনি, সবাই ওনাকে ভালোবাসি। উনি সকলের প্রিয় মিসাইল ম্যান। তবে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব আরও একটি ইনফরমেটিভ ভিডিও। জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার পরের একটি ভিডিওতে।